ফাইনালি এসএসসি তার কথা মতো 11-12-এর 35টি বিষয়ের উপর ফাইনাল মেরিট প্যানেল পাবলিশ করে দিয়েছে এইমাত্র। তার জন্য নোটিফিকেশন জারি করেছে এবং পিডিএফ ডিটেইলস 3টে পিডিএফে আপলোড করেছে পুরো রেজাল্টটাই। একটা হচ্ছে মেরিট প্যানেল, একটা হচ্ছে ওয়েটিং লিস্ট প্যানেল এবং আরেকটা হচ্ছে রিজেকশন লিস্ট। এবার বাকি তথ্য সমস্ত কিছু ভেরিফিকেশনের যে লিস্ট ছিল তার সঙ্গে মিলে যাচ্ছে। এখানে শুধু ইন্টারভিউ মার্কসটা যোগ হয়েছে এবং টোটাল মার্কস এবং র্যাঙ্কটা কিভাবে হয়েছে। এবার এই র্যাঙ্কটা অনেকেই বুঝতে পারছে না, সেটা আমি আমার মতো করে ক্লারিফাই দেওয়ার চেষ্টা করছি। ক্যান্ডিডেটস এখানে নোট আকারে এখানে দিয়েছে, দ্য মেরিট লিস্ট ফলোজ এ সিস্টেম অফ মাল্টি র্যাঙ্কিং ইন রেসপেক্ট অফ ভ্যাকেন্সি জেন্ডার। এখানে যে মেরিট প্যানেলটা বার হয়েছে সেই লিস্টটা ভ্যাকেন্সি জেন্ডার অনুযায়ী মাল্টি র্যাঙ্কিং আছে। ভ্যাকেন্সি জেন্ডার অনুযায়ী মাল্টি র্যাঙ্কিং পজিশনে আছে। ভ্যাকেন্সি জেন্ডার বলতে মেল ফিমেল এবং ফিমেল, এই দুটো ভ্যাকেন্সি জেন্ডার। ক্লিয়ার, বোঝা গেল? দ্যাট ইজ ওয়ান ক্যান্ডিডেট ক্যান বি লিস্টেড ইন মোর দ্যান ওয়ান ক্যাটাগরি ইন অফ ভ্যাকেন্সিজ। এটা কিছুটা অ্যাম্বিগুয়াস মনে হলো। দ্যাট ইজ ওয়ান ক্যান্ডিডেট, যে একজন ক্যান্ডিডেট ক্যান বি লিস্টেড, হতে পারে লিস্টেড ইন মোর দ্যান ওয়ান ক্যাটাগরি অফ ভ্যাকেন্সিজ, একটা ক্যাটাগরি ভ্যাকেন্সির থেকে আরও অন্যান্য ক্যাটাগরি। এই ব্যাপারটা কিন্তু এই কথা অনুযায়ী লিস্টটা যেটা পাবলিশ হয়েছে সেখানে বোঝা যাচ্ছে না। অর্থাৎ একজন ক্যান্ডিডেট যদি জেনারেল হিসাবে, মানে একজন এসসি বা ওবিসি এ বা ওবিসি বি ক্যান্ডিডেট যদি জেনারেল হিসাবে লিস্টে নাম বা পজিশন থাকে, তাহলে সে মাল্টি র্যাঙ্কিং হিসাবে পরবর্তী ওবিসি এ বা ওবিসি বা এসসিতে কিন্তু তার নাম নেই আপাতত। এবার সেটা বোঝা যাবে কখন? 2016-তে যেমন ক্যান্ডিডেটসের নিজের নাম, নিজের রোল নম্বর ফিডিং করে যেটা ইন্টারফেস আসে, সেই ইন্টারফেসে লেখা ছিল যে তার পজিশন কয়টা। 2016-তে 4টা পজিশন থাকতো বা 3টে পজিশন থাকতো বা 2টো পজিশন থাকতো। জেনারেল হিসাবে কত পজিশন, তার নিজস্ব ক্যাটাগরি ওবিসিতে কত পজিশন, বা এসসিতে কত পজিশন, বা মেল ফিমেল হিসাবে কত পজিশন, বা অনলি ফিমেল হিসাবে কত পজিশন। সেরকম একমাত্র যদি নিজের রোল নাম্বার নেম ফিডিং করে যেটা আসবে, যে ইন্টিমেশন লেটারটা, সেখানেই বোঝা যাবে হয়তো। কেননা এই লিস্টে সেই অনুযায়ী নেই। অর্থাৎ একজন ক্যান্ডিডেটস যদি ওবিসি এ হয়, সে যদি জেনারেলে নাম তার থেকে থাকে, সে কিন্তু ওবিসি এতে আর তার নাম নেই, মাল্টি র্যাঙ্কিং হচ্ছে না, শুধুমাত্র ভ্যাকেন্সি জেন্ডার ছাড়া। এবার ক্যাটাগরি ভ্যাকেন্সি যেটা একটা ক্লেম করছে যে ওয়ান ক্যাটাগরি অফ ভ্যাকেন্সিজ, মোর দ্যান ওয়ান ক্যাটাগরি ভ্যাকেন্সিজ, মানে ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি যদি মোর দ্যান ওয়ান ক্যাটাগরিতে নাম থাকে, তাহলে একমাত্র ইন্টিমেশন লেটারটা যখন আসবে সেখানেই বোঝা যাবে। বোঝা গেল? এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। অতএব ইন্টিমেশন লেটারের লিঙ্কটা কবে দিচ্ছে সেটাই দেখার। আচ্ছা, ক্যান্ডিডেটস ফেলিং টু কোয়ালিফাই ফর ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন ইন ওয়ান ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি আর নট কনসিডার্ড ফর দ্যাট ক্যাটাগরি সাবসিকুয়েন্টলি। এবং যদি ক্যান্ডিডেট কোনো কোয়ালিফাই করতে ব্যর্থ হয় ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশনে, তাহলে ইন ওয়ান ক্যাটাগরি, একটা ক্যাটাগরিতে, তাহলে ভ্যাকেন্সি আর নট কনসিডার্ড ফর দ্যাট ক্যাটাগরি সাবসিকুয়েন্টলি, সেই ক্যাটাগরিতে তাকে আর কনসিডার করা হবে না সাবসিকুয়েন্টলি, পরবর্তীকালে। অর্থাৎ কেউ যদি জেনারেলে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়, তাহলে জেনারেলে আর তাকে কাউন্ট করা হবে না। সে তার যদি ক্যাটাগরি ভিত্তিক তার যদি আরও ক্যাটাগরি পজিশন থাকে, তাহলে সেই পজিশন অনুযায়ী সেই ক্যাটাগরিতে পেতে পারে। যাই হোক, পুরোটাই একটু অ্যাম্বিগুয়াস মনে হচ্ছে। সেটা ইন্টিমেশন লেটারটা যখন রোল নাম্বার এবং নেম ফিডিং করে যখন যেটা ইন্টারফেস আসবে, সেটা না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না। কাট অফ মার্কস ফর বিং কল ফর ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন, এডুকেশন কোয়ালিফিকেশন 10, এক্সপিরিয়েন্স স্কোর 10, ওএমআর 60, ইন্টারভিউ কাম ডেমনস্ট্রেশন লেকচার 20, টোটাল 100। এবার এইরকম একটা অবস্থায় খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, খুব ক্লোজলি মানে কাট অফ হয়েছে আমরা বুঝতে পারছি। তবে আপাতত জেন্ডার ক্যাটাগরিটা এখানে বোঝা যাচ্ছে। মাল্টি র্যাঙ্কিং ক্যাটাগরি ওয়াইজ ওবিসি এসসি এসটি সেটাকে, বা মেল ফিমেল সব মিলিয়ে যে 4টে 5টে করে যে পজিশন হয় ইন্টিমেশন লেটারে, সেটা এখনও বোঝা যাচ্ছে না। ইন্টিমেশন লেটার আসার পরেই বোঝা যাবে। ততক্ষণে নিজের রেজাল্ট দেখো, আরও বিশ্লেষণ করার চেষ্টা করো। যদি কোনো কিছু বিশ্লেষণ প্রয়োজন হয় কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।